আসসালামু আলাইকুম। জমি সংক্রান্ত ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আপনাদের সম্মুখে শেয়ার করা জরুরি, তাই শেয়ার করছি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনি আপনার জমি টাকা দিয়ে কিনলেন, টাকা দিয়ে আপনি একটা জমি কিনলেন, তার 3 বছর পরে সেই জমিতে গিয়ে দেখছেন যে জমি কম। তাহলে আপনি কম নেবেন কেন? আপনি তো টাকা দিয়ে জমি কিনেছেন। আপনি 10 কাঠা জমি কিনেছেন, সেই 10 কাঠা জমি যদি আপনি 3 বছর পরে জমিটা মাপতে যেয়ে দেখছেন যে 9 কাঠা হচ্ছে, 1 কাঠা জমি কম, 3 লাখ টাকা কাঠা, আমার 3 লাখ টাকার ব্যাপার কম হয়ে গেল। কেন কম হবে? আপনি তো আপনার ন্যায্য টাকা দিয়ে জমি কিনেছেন, তারপরেও জমি কম হলো কেন? কারণ আছে। ব্যাপারটা হচ্ছে আপনার দলিল ঠিক আছে, আপনার রেকর্ডও ঠিক আছে। আপনি যার কাছে কিনেছেন তার নামে 10 কাঠা জমি আছে, সে আপনাকে 10 কাঠায় বিক্রি করেছে, তার নামে 10 কাঠার রেকর্ডও ছিল, তার কাছ থেকে আপনি 10 কাঠা জমির রেকর্ডও কেটে করে নিয়েছেন। আপনার নামে জমি 10 কাঠায় হয়ে আছে, দলিল এবং রেকর্ড। আপনাকে যে বিক্রি করেছিল 3 বছর আগে, তার নামেও কিন্তু 10 কাঠা দলিলও ছিল, 10 কাঠা রেকর্ডও ছিল। তাহলে এখন আপনার জমি কম কেন? বর্তমান প্র্যাকটিক্যাল ফিজিক্যাল পজিশনে যাওয়ার পরে আপনার জমি আপনাকে কম নিতে হচ্ছে কেন? কারণটা কি? কারণটা এটাই আপনাকে মাথায় রাখতে হবে। কারণ এটা আপনার জানা খুবই দরকার, জানা জরুরি। যদি আপনি না জানেন তাহলে হয়তো আপনি জমি কেনার পরেও আবার ঠকে যেতে পারেন। আপনি ভাবছেন আমি জমি কিনবো, কিন্তু সে জমি কেনার পূর্বেই তার ডকুমেন্টসগুলো দেখে নিচ্ছেন, তার রেকর্ড ঠিক আছে কিনা, তার দলিল ঠিক আছে কিনা, তার জমি ঠিক আছে কিনা, সবগুলো আপনি দেখে নিচ্ছেন। কিন্তু আপনি একটা জিনিস ফলো করবেন, যেটা আপনাকে এখনই বলতে চাইছি। সেটা হচ্ছে কি, আপনি যার কাছে জমি কিনছেন সেই জমিটা, সেই দাগে কতটুকু সম্পত্তি, সেই দাগে যদি 10 কাঠা সম্পত্তি হয় আর সে 10 কাঠায় কাগজ অনুসারে আপনাকে বিক্রি করে, তাহলে আপনাকে সেই দাগে ম্যাপ মোতাবেক কতটুকু সম্পত্তি হচ্ছে আপনাকে দেখে নিয়ে যাচাই করতে হবে। এটা তো আপনি পারবেন না। আপনার এলাকার স্থানীয় আমিন সাহেব যারা ল্যান্ড সার্ভেয়ার, যেমন আমি একটা মুর্শিদাবাদ বেলডাঙ্গার ল্যান্ড সার্ভেয়ার আমিন সাহেব, তো আপনার এলাকার যারা ল্যান্ড সার্ভেয়ার আমিনের কাজ করে তাদের কাছে যে সেই দাগের নকশাটা মেপে নেবেন, নকশার মেজারমেন্টটা করে নেবেন, সেই দাগে 10 কাঠা জমি আছে কি না। দলিল 10 কাঠা, রেকর্ড 10 কাঠা, আপনি কিনছেনও 10 কাঠা, অথচ যদি ম্যাপে 10 কাঠা না থাকে তাহলে আপনি কোনোদিনও পাবেন না, কোনোদিনও পাবেন না। তাই আপনি আগেই সাবধানতা অবলম্বন করুন। 10 কাঠা জমি কিনছেন, রেকর্ড ক্লিয়ার, দলিল ক্লিয়ার, কিন্তু ম্যাপে কম। ম্যাপে কম থাকলে আপনি কোনোদিনও পাবেন না। ম্যাপটা আপনাকে আগে ফলো করতে হবে। যদি আপনি ফলো না করেন, এই যে ম্যাপ, এই ম্যাপ যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনার জমি যদি কম থাকে তাহলে আপনাকে ঘাড় পেতে কম নিতে হবে। যদি 10 লাখ টাকা কাঠাও হয় না কেন, সে 10 লাখ টাকা কাঠা হলেও 1 কাঠা জমি কম, মানে 10 লাখ টাকা আপনার কাছে লোকসান। কি বললাম? আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি 10 লাখ টাকা কাঠাও হয় জমি, 10 কাঠা জমি কিনেছেন, সম্পত্তিটা পুরো একটা দাগে 10 কাঠাই সম্পত্তি, রেকর্ড 10 কাঠা, দলিলও 10 কাঠা, কিন্তু ম্যাপে নাই। ম্যাপে নাই মানে সরজমিনে থাকবে না, আর ম্যাপে আছে মানে সরজমিনে থাকবে। তাই জমি কেনার পূর্বেই আপনি দলিল রেকর্ড অবশ্যই ফলো করবেন, তারপরে পরেই কিন্তু ম্যাপটাও ফলো করবেন। যদি আপনি ম্যাপকে ফলো না করেন তাহলে কিন্তু আগামী দিনে জমি কেনার পরে আপনি ঠকে যেতে পারেন। আপনি জমি কিনেছেন 3 বছর হয়ে গেল, অথচ 3 বছর পরে আমিন নিয়ে যে মাপতে যাচ্ছেন তা আপনার জমি কম। যার কাছে কিনেছেন তার কাছে গেলে তো আর কিছু করার নেই। সে বলবে আমি যখন বেচেছি তখন বেচে দিয়েছি, আর তো আমার কথা শোনা দরকার নেই। আপনি জমি কিনেছেন, 1 বিঘি জমি কিনেছেন, 1 বিঘি জমি এখন মাপতে গিয়ে দেখছেন যে 18 কাঠা পাচ্ছেন, 2 কাঠা নাই, 2 কাঠা ম্যাপেই নাই, ম্যাপেই শর্ট। আপনি যার কাছে কিনেছেন 20 বছর হয়ে গেল, সেই বাচ্চাটা মরে গেছে, সেই বাচ্চাটাতে বাড়ি গিয়ে দেখছেন যে সেই বাচ্চাটি মরে গেছে। আপনি তো আপনার জমিটা জন্য বলছেন আমি জমি কিনেছিলাম 1 বিঘি জমি, এখন 18 কাঠা হচ্ছে, 2 কাঠা জমি কম, সেই জমি এখন অনেক দাম, 5 লাখ টাকা কাঠা, 10 লাখ টাকা দাম 2 কাঠা জমির, তার মধ্যে 10 লাখ টাকা লোকসান হয়ে যাচ্ছে। তা সেই জমি আমি কি করব? সে তো আর কিছু গায়ে নেবে না, সে দোষ তো আপনারই। কারণ আপনি যখন জমি কিনছেন তখন কাগজ
রেকর্ড এবং দলিল দেখে নিচ্ছেন, কিন্তু মেজারমেন্ট করে আমিন দিয়ে মাপ করে স্কেচ নকশা নিয়ে তারপর আপনি রেজিস্ট্রি করতে চলুন। জমিতে গুজ মেরে, জমি মাপার পর চারি বাউন্ডারিতে গুজ মেরে পিলার পুঁতে তারপর জমি রেজিস্ট্রি করতে চলুন। না হলে কিন্তু আপনি আগামী দিনে সমস্যার মধ্যে পড়বেন। এখনকার পরিস্থিতি এবং বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে যেটা দেখা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিটা লক্ষ্য করে যেটা দেখা যাচ্ছে, আপনি জমি কেনার পূর্বে প্রথমেই রেকর্ড দলিল মাস্ট দেখবেন, তারপর জমি মেজারমেন্ট করবেন, আপনার স্থানীয় এলাকার আমিন দিয়ে মাপ করার পর নকশা বা স্কেচ যেটাকে বলে ম্যাপ নকশা, সেই ম্যাপ নকশা করবেন। ম্যাপ নকশা করার পরে তারপর রেজিস্ট্রি করতে যেতে হবে। জমিতে গুজ মেরে সেই জমিতে কোনো গন্ডগোল থাকলে গুজ মারার সঙ্গে সঙ্গেই সেই গন্ডগোল বেড়ে আসবে। আপনাকে ধরুন একজন জমি বিক্রি করছে, জমিটা তার না, কিন্তু সে আপনাকে বিক্রি করছে। আপনি কাগজ কলম তো সেরকম বুঝেন না, সাধারণ মানুষ তো ভাবছেন যে জমিটা তার, তাই বলে আপনি কিনছেন। কিন্তু যখনই মাপতে যাবেন, যখনই গুজ মারবেন, এলাকার লোক তো দেখবে, তখনই বলবে যে না, তোমার ভুঁয়ে গুজ মেরেছে, তুমি তাড়াতাড়ি যাও। কে আমার ভুঁয়ে গুজ কে মারলো? ও তো বিক্রি হয়ে গেছে, কে বিক্রি করলো? আমার জমি। তখন আপনি বুঝতে পারবেন। তার জন্য জমি কেনার পূর্বে কাগজ, রেকর্ড, দলিল দেখবেন। দেখার পরে আমিন নিজে সেই জমি মেজারমেন্ট করে ম্যাপ নকশা স্কেচ করে গুজ মেরে তারপরে সেই জমি কিনবেন। না হলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন, এটাই আশাবাদী। আজকে আমাদের বর্তমানে যেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে সব থেকে বেশি ঝামেলা অশান্তি কিসের জন্য? এই জমি জায়গা, সামান্য জমি জায়গা নিয়ে ঝামেলা অশান্তি। ভাইয়ে ভাইয়ে প্রতিবেশীর সঙ্গে বেশি ঝামেলা অশান্তি হচ্ছে কিসের জন্য? এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই। এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তিটা একটু বেশি হচ্ছে গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে। কেন? আমি জমি কেনার পূর্বে রেকর্ড এবং দলিল ফলো করেছি, ম্যাপ ফলো করিনি, তার জন্য আমিন দিয়ে মেজারমেন্ট করিনি, তার জন্য আমার জমি কম। কিন্তু যার কাছে কিনেছি সে তার কিছু বলবে না, কারণ জমিটা আমার 2 লাখ টাকা কাঠা। 1 কাঠা জমি শর্ট হয়ে গেলে সেটা আমাকে ঘাড় পেতে কম নিতে হবে। 2 কাঠাও যদি কম হয় সেটা আমাকে ঘাড় পেতে কম নিতে হবে, কারণ আমি জমি কিনেছি কাগজ কলম দেখে, জমিতে মাপিও নি, দরকার পড়েনি তাই। কিন্তু জমি কেনার পূর্বে রেকর্ড, দলিল এবং মেজারমেন্ট এবং ম্যাপ নকশা এবং প্র্যাকটিক্যাল ফিজিক্যাল পজিশনে গুজ বা পিল পায়া পুঁতে তারপর রেজিস্ট্রি করতে যাবেন, না হলে আপনি ঠকে যাবেন। আপনার কাছে এটা অনুরোধ, জমি কেনার পূর্বে সতর্ক হন, জমি কেনার পরে ঝামেলা অশান্তিতে জড়াবেন না। জমি কেনার পূর্বে সতর্ক হন, জমি কেনার পরে ঝামেলা অশান্তিতে জড়াবেন না। এটাই আমার বলার ছিল, আজকে আপনাদের শেয়ার করলাম। সকলেই ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয় জমি সংক্রান্ত ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, মেসেঞ্জারে হোক বা এমনি হোক। আমার নম্বরও পেয়ে যাবেন, অসুবিধা নেই। এটাই আমার নম্বর, ওয়াহিদুর রহমান। এখানে জমি জায়গা মাপ করা হয়, রেকর্ড করা হয়। জমি সংক্রান্ত ব্যাপারে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন। মোবাইল নম্বর 7501504375, বেনাদহ, মাড্ডা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। যদি কোনো সমস্যা হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনার স্থানীয় আমিনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হয়তো আপনি ভাবতেই পারেন যে আমার এই যে অফিস খুলে বসে আছি বা আমি ল্যান্ড সার্ভেয়ার, আমার কি প্রমাণ? আমার প্রমাণ আছে। আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রি প্রাপ্ত একজন ল্যান্ড সার্ভেয়ার। অবশ্যই প্রমাণ তো আমার আছেই, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। এই যে আমার প্রমাণ, এটাই আমার প্রমাণপত্র। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন প্রাপ্ত ল্যান্ড সার্ভেয়ার আমি একজন, আলহামদুলিল্লাহ। তো যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জমি সংক্রান্ত ব্যাপারে যে কথাগুলো বললাম মূল্যায়ন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা পরবর্তীতে ঝামেলা অশান্তির মধ্যে পড়বেন না, এটাই আশাবাদী। তাই জমি কেনার পূর্বেই সতর্ক হন, জমি কেনার পরে ঝামেলা অশান্তিতে জড়াবেন না। ভালো থাকবেন।